এবার পর্দা, মেইন সাবজেক্ট পর্দা, মেইন সাবজেক্ট পর্দা। এখন আপনাদেরকে বলি, তাহলে এখন আমাদের পুরুষের কিছু দায়িত্ব আছে না নাই? আবার বলো। এতক্ষণ তো মেয়েদের বললাম, এবার খানিক আপনাদেরকে বলি। আল্লাহ কোরআনে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত নারী আছে, এই নারীদের গার্জেন বানানো হয়েছে পুরুষদেরকে, নেতা বানানো হয়েছে পুরুষদেরকে, হাকিম বানানো হয়েছে পুরুষদেরকে। অতএব নারীদের নেতা তোমরা পুরুষেরা, নারীদের গার্জেন তোমরা পুরুষেরা। পুরুষেরা নারীদের গার্জেন কেন? দুইটি কারণ আমি আপনাদেরকে বলি। প্রথম নাম্বার, আপনারা গার্জেন কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব তোমাদের, খরচা করার দায়িত্ব নারীদের পেছনে, পরিবারের পেছনে তোমাকে খরচা করতে হবে, আর ইনকাম করতে হবে পুরুষ তোমাকে। দ্বিতীয়, এদিকে দেখেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আজকের জালসায় সব ভুলে যাবেন, এই কথাটা মনে ভুলবেন না। পুরুষদেরকে বুঝি, পুরুষদেরকে আপনি নেতা কেন? মুসনাদ আহমদের এক হাদিসকে কেন্দ্র করে মুহাদ্দিসগণ বলছেন, একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নাম চলে যেতে পারে। কটা পুরুষ বলুন সবাই? 4টা। খুব ভালো করে বুঝবেন, একজন মেয়ের কারণে 4টা পুরুষকে জাহান্নাম চলে যেতে হতে পারে। কেন? একজন মেয়ের গার্জেন হয় 4টা পুরুষ। কটা পুরুষ বলুন সবাই? পেছনের লোক একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটা মেয়ের গার্জেন কজন পুরুষ? 4। এক, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা মেয়ে যখন জন্ম নেয়, মেয়েটার গার্জেন কে? তার বাপ। বাবা কে? বাবা। বাপ যদি মারা যায়, ব্রেন শট, পাগল হয়ে যায়, বিদেশে দুবাই সৌদি চলে যায়, বাপের অবর্তমানে এই মেয়েটার গার্জেন কে হবে? বড় দাদা, বড় ভাই। বুঝতে পারছেন কিনা? মা, মেয়ে কোনোদিন গার্জেন হবে না। যাই হোক, মেয়ে কোনোদিন গার্জেন হতে পারবে না। মেয়েরা মেয়েদের বিয়ে দিতে পারবে না, কারণ মেয়েরা গার্জেন হতে আসবে, তাদেরকেও আসবে। কে হবে ওটা বলে দিব, শুনেন। তাহলে মেয়েটার গার্জেন বাপ। বাপ যদি মারা যায়, ব্রেন শট হয়ে যায়, পাগল হয়ে যায়, সৌদি, দুবাই, কুয়েত, জাপান চলে যায়, বিদেশে যায় 10 বছরের জন্য, 5 বছরের জন্য। এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার তৃতীয় গার্জেন হবে তার স্বামী। কে? স্বামী। কিন্তু স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। শুনেন, এবার শুনেন, মূল বিষয় যেটা শুনেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সব বলবো, একটু ধৈর্য ধরেন, অত হারাহারা করলে হবে না। আমি একটা মোটরসাইকেল কিনেছি, দেখেন, মোটরসাইকেল কিনেছি। মোটরসাইকেলের ব্লু বুক, ইন্স্যুর, ট্যাক্স, 3টি কাগজ থাকবে। মেন লাইসেন্স তো আলাদা ব্যাপার। লাইসেন্স গাড়ির সঙ্গে সম্পর্ক আছে, যে কোনো গাড়ি চালাতে পারবে লাইসেন্স থাকলে। মোটরসাইকেলের লাইসেন্স হলে যে কোনো মোটরসাইকেল চালাতে পারবে। গাড়ির যে কাগজ 3টি, দেখেন আমার দিকে দেখেন। এখন আমি গাড়িটা বিক্রি করে দিলাম বড় ভাইকে। ভাইজানের নামটা মুস্তাকিম। আমি ভাইকে বিক্রি করে দিলাম, মুস্তাকিম ভাইকে। আমি যখন গাড়িটা বিক্রি করব, একটা কাগজ চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সফার হবে, তার নাম ব্লু বুক। ব্লু বুক কি চেঞ্জ হয়? ব্লু বুক। এবার আমি বিক্রি করলাম মুস্তাকিম ভাইকে, এখন গাড়ির কাগজ ব্লু বুক চেঞ্জ হয়ে মুস্তাকিম ভাইয়ের নামে হবে, হবে না? উনি বিক্রি করে দিলেন আব্দুর রহিমের কাছে, গাড়ির ব্লু বুক আবার ট্রান্সফার হয়ে চলে গেল কার কাছে? আব্দুর রহিমের কাছে বিক্রি করে দিল, আবার আব্দুল সাত্তারকে চলে যাবে কার নামে? সাত্তার নামে। গাড়িটা আমার ছিল, নাম্বার দেখে বুঝে নিয়েছি এটা আমার নামে ছিল, কিন্তু এখন আছে?
আব্দুল সাত্তারকে বললাম, ভাই গাড়িটা খুব আদরের ছিল, আমার ছিল, একটু দেন। আজকে 3 বছর পর দেখলাম আমি একটু ফুলবাড়ি স্ট্যান্ড থেকে ঘুরে আসে, উনি চাবিটা দিল। গাড়ি কার নামে আছে? আব্দুল সাত্তারের নামে আছে। চাবিটা দিল, 2 কিলোমিটার যে একটা অ্যাক্সিডেন্ট করে দিলাম, মার্ডার হয়ে গেল। গাড়ি ফেলে দিয়ে আমি পালিয়ে গেলাম, চলে গেলাম কোনো জায়গাতে। এবার গাড়িটা থানায় নিয়ে বানবে। এবার বলুন, থানার পুলিশ কাকে খুঁজবে? আব্দুর রহমানকে না আব্দুল সাত্তারকে? যার নামে গাড়ি আছে পুলিশ কিন্তু তাকে নোটিশ করবে। এবার একটা নারীর গার্জেন 4 জন, যখন কোনো মেয়ে তার বাপের অধীনে থাকে, তখন মেয়েটা যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, পর্দায় থাকবে না, কিয়ামতের দিন মেয়েটা একা জাহান্নাম যাবে না, ওর বাবাকে ও সঙ্গে করে নিয়ে যাবে। বাপ যদি মারা যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওর ভাইয়ের নামে বুলবুক চলে যায়। এবার ভাইয়ের অধীনে কোনো বোন যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, গালি দেয়, নিন্দা করে, কিয়ামতের দিন বোনটা জাহান্নাম যাবে, তো একা যাবে না, ওর ভাইকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার ব্লুবুক চেঞ্জ হয়ে যায়, স্বামীর নামে তখন কাগজ হয়ে যায়। তাই স্বামীর অধীনে থাকাকালে কোনো মেয়ে যদি জিনা করে, পরকিয়া করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, পর্দায় থাকবে না, কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে, একা যাবে না, তার স্বামীকেও সঙ্গে করে নিয়ে যাবে। আর স্বামী যদি মারা যায়, এদিকে দেখেন আমার প্রশ্নের উত্তর নেন, স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এটা খিদমতের ব্যাপারে বন্ধুরে। বেটাকে বলে দেওয়া হচ্ছে, বেটারে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তবে শুনে নাও, তোমার মায়ের গার্জেন এখন তুমি। তোমার মা তোমার নানির বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, মা ছেলেকে জিজ্ঞাসা করে যেতে হবে, মা বেটাকে বলে যেতে হবে, কারণ মায়ের গার্জেন হয়েছে এখন বেটা। এজন্য মুহাদ্দিসগণ বলেন, কোন বিবি যদি মারা যায়, কোন স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার যদি ভিতরে যৌবন থাকে, যৌবন বিদ্যমান থাকে, ওই মেয়েটার যদি সন্তান থাকে বুঝা পারা মতন, তে সন্তানকে বলা হচ্ছে, বাবারে তুমি একটা ভালো সন্তান, তুমি না একটা ভালো সন্তান, তুমি তোমার মায়ের যোগ্য সন্তান, বেটারে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বলছেন, ছেলে মায়ের বিয়ে দিবে? দিবে, ছেলেই মায়ের বিয়ে দিবে, এটাই শরীয়ত, এটাই শরীয়ত। বলে কেন? শোনো, তোমার মায়ের ভিতরে যৌবন আছে, যৌবনের কারণে লুকিয়ে যদি তোমার মা কোনো গুনাহ করে, বেটা কাল কিয়ামতের দিন বেটা মায়ের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। তবে মা যদি বুড়িয়ে যায়, মায়ের ভিতরে কোনো যৌবন নাই, মাকে দেখাশোনা করে জীবন পার করে দাও। কিন্তু মায়ের ভিতরে যদি যৌবন থাকে, আর তুমি যদি বেটা বুঝা পারার মতন বয়স হয়ে যায়, লজ্জা করিও না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও, গোটা দুনিয়া ছি ছি করবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি বেঁচে যাবে। এজন্য পুরুষেরা হলো নারীদের নেতা। নেতা এদিকে, নেতা মানে ভাবছেন অনেক কিছু না, হিসাব বাড়াবার। তোমার মেয়ে জাহান্নাম গেল কেন? এই জবাব দাও। তোমার বেটি জাহান্নাম গেল কেন? জবাব দাও। তোমার স্ত্রী জাহান্নাম গেল কেন? জবাব দাও। প্রতিটা পুরুষকে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। হুঁশিয়ার থাকো। তাহলে পুরুষদেরকে নেতা বানানো হয়েছে কটি কারণে? সবাই বলুন। দুটি কারণে। বলুন কটা কারণে? দুটি। এক, ইনকাম করতে হবে
আর তাদের পেছনের টাকা খরচা করতে হবে। আল্লাহর কসম করে বলছি, দুঃখের কথা কাকে বলবো, বিবিকে শ্যাম্পু কিনে দিতে হবে। কি কিনতে হবে বললাম? সাবান কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে, মেকআপ কিনে দিতে হবে, যা প্রয়োজন সব কিছু কিনে দিতে হবে, দায়িত্ব স্বামীর, গার্জেনের। কিন্তু বড় দুঃখ লাগে, আমরা টাকা দিয়ে শ্যাম্পু কিনে দিই, তেল কিনে দিই, মেকআপ কিনে দিই, আর আমাদের বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না বলেন? আপনার বিবিকে আপনি মেকআপ কিনে দিয়েছেন, কোনোদিন আপনার জন্য আপনার বিবি সাজে না? সাজে? কথা বলেন না। আপনি আপনার স্ত্রীকে শ্যাম্পু কিনে দিয়েছেন, তেল কিনে দিয়েছেন, কোনোদিন আপনার জন্য সাজেনি। সেজেছে কার জন্য? রাস্তার টোটোওয়ালার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? বলেন একবার, বলেন। এটাই বাস্তবতা। শুনে না, কথা শুনে না বিবি। শুনিলেন আয়াতের সারমর্মটা আপনাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ সূরা আহজাব 33 নম্বর আয়াতে এইভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। আল্লাহ কোরআনে বললেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, মায়েরা বোনেরা শুনেন, ও যুবক জানেরা, বাবারা শুনেলেন, নারী তুমি বাড়ির ভিতরে থাকবে, বয়তে কন্যা, তোমরা বাড়ির বাইরে যাবে না। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। একবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আমার দিকে বলুন তো ভাই, মেয়েরা কোথায় থাকবে, বাড়িতে না বাইরে? বাড়িতে। এখন আপনারা আরেকটা প্রশ্নের উত্তর দেন, চাকাতে দুটি জিনিস আছে, চাকাতে কটা আছে বললাম? একটা টিউ আর একটা টায়ার। আচ্ছা, টিউ কোথায় থাকে, ভিতরে না বাইরে? আর টায়ার বাইরে। এখন কিছু কিছু মেয়েরা বলছে আমরা বাড়ির ভিতরে থাকবো না, আমরাও মার্কেটে যাব, বলছে না বাবা? এখন এখন ভালো করে বুঝেন, মেয়েরা বলছে আমরাও বাইরে যাব, কিন্তু মেয়েরা আসলে কোথায় থাকবে, বাইরে না ভিতরে? এখন টিউ থাকবে ভিতরে, টায়ার থাকবে। টায়ারের কাজ কি? বাম্পারে, ইটে, পাথরে, গর্তে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর টায়ারের, টিউবের কাজ কি? টায়ারকে শক্তি দিবে। কি দিবে? শক্তি দিবে। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি মনে মনে বলে, ওই টিউ তুই কি সারা জীবন ভিতরেই থাকবি ভাই, একবার বাড়া। টিউবকে যে টেনে বাইরে করে টায়ারকে ঠেলে যদি ভিতরে ভরে ফসফস করে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে ফুলবাড়ি যেতে যেতে ওই সাইকেলে আর লিক হবে? লিক হবে কেউ না? হবে না? হবে না। খালি সাইকেলে চাপবেন আর লিক হয়ে যাবে। মেয়েরা হলো লিক, মেয়েরা লিক হয়ে যাবে যদি বাইরে চলে। মেয়েরা নরম টিভির মতন বাড়ির ভিতরে থাকবে। তাই কবি বলছে কি, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না, খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়া। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমাম ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। অতএব নারী রে, তোমরা বাড়ির ভিতরে থাকবে, তোমাদেরকে পর্দায় থাকতে হবে। তোমরা আবরু ইজ্জতকে ডেকে রাখো, তোমরা বাড়ির ভিতরে থাকবে। কেন? তোমাদেরকে জান্নাত যেতে হবে। বাবা সবাই আমার দিকে দেখেন, একটা জিনিস দেখাবো। পানি আছে এখানে বাবা, পানি আছে? আব্দুল আলিম আছে এখানে? আমাদের ড্রাইভারও নেই। কই ছেলেগুলো, কই কমিটির ছেলে কই গো? আমাদের গাড়িতে থাপ্পড় দেন, ড্রাইভারকে কাছে থাপ্পড় দেন, গাড়ি দিয়ে পানি নিয়ে রাখলো। দেখেন আমার দিকে দেখেন, সবাই দেখেন, সবাই উত্তর দেন। পর্দা আগে মেয়ে করবে না আগে ছেলে করবে? সবাই বলুন, বলুন। পর্দা আগে কে করবে, ছেলে না মেয়ে? মেয়ে করবে। সবাই বলছেন মেয়ে, কিন্তু কোরআন বলছে না, আগে ছেলেকে করতে হবে। বলছে মৌলী সাহেব, ছেলে পর্দা করে মানে বোরখা পিনবে না? বোরখা পিনতে হবে না। ও বাবা, বোরখা পিনতে হবে না। পর্দা কয়েক প্রকার। এদিকে দেখেন, এদিকে দেখেন।
প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন, হে পৃথিবীর পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। চোখকে কি করতে হবে? 3টি হাদিস বলবো, একটা বলছি প্রথমে, যদি শুনেন তো আর দুটো বলবো। এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ নবী বলছেন, কোনো মানুষ, পুরুষ মানুষ যদি বেগানা নারী দেখে তার চোখ নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। যে পুরুষ বেগানা নারী দেখে চক্ষুকে নত করে, নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য করে বলো দয়া বাবা, এখনকার পুরুষেরা মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে, ভোল্টেজ বেরিয়ে যাইছে বাবা, এটাই বাস্তব। মেয়ে দেখছেন, আবার কিছু কিছু বয়স্ক মানুষ আছেন, বুড়া হয়ে গেছে কিন্তু চরিত্র ভালো হয়নি, দুশ্চরিত্র বয়স্ক মানুষ সমাজ আছে না নাই? বলুন আছে। নবী বলেন, পুরুষ তুমি নত হও, মেয়ে দেখেছ চোখকে নিচু করো। নিচু করো কেন? তুমি যদি মেয়েদের দিকে তাকিয়ে থাকো, বেগানা নারীর দিকে, তোমার চোখে কাল কিয়ামতের দিন গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। এই চোখ বেগানা নারী দেখলে নিচু করতে হবে। আমরা সবাই নিচু করব, বলুন ইনশাআল্লাহ বলেন। মেয়েদের দিকে এখন আপনি বলবেন, মুড়ি সাহেব মেয়েদের দিকে তাকা একবারে যাবে না, বাড়িতে কি চোখ রেখে আসবো? না, রাস্তাঘাটে মেয়ে দেখলে একবার দেখেছেন কোনো গুনাহ হবে? সবাই বলুন, একবার দেখলে কোনো গুনাহ হয় না, সঙ্গে সঙ্গে চোখ নিচু করতে হয়। আবার ভাবিয়েন না একবার দেখা যায়। এক জায়গাতে বলেছি একবার দেখলে গুনাহ হবে না, কয়েকটা ছেলে বলছে, মুলি সাহেব একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। কোন মাসলা কোন জায়গাতে ঠেকিয়েছে দেখেন। একবার দেখলে গুনাহ হয় না, সাথে সাথে চোখ নিচু করতে হবে। মেয়েদের দিকে বারবার তাকিয়ে থাকা যাবে না। এবার মেয়েদেরকে আল্লাহ বলছেন, এবার মেয়েদেরকে, মা বোন আপনারা শুনেন একদম, আর পুরুষদের কিচ্ছু বলবো না, এবার মেয়েদেরকে বলছি, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। এই আয়াতটা যদি বুঝতে পারেন, লম্বা আয়াত, একটু একটু করে বলবো শুনেন। আল্লাহ বলেন, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে নারীরে, তোমরাও পুরুষ দেখবে তো তোমরা নজর নিচু করো। কিন্তু বর্তমান সময়ে পুরুষেরাও নজরের হেফাজত করে না, মেয়েরাও পুরুষ দেখে নজর নিচু করে না। শেষে জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। তাই নারীদেরকে আল্লাহ বলেন, হে নারী কোল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নজরের ব্যাপারে একটা কথা বলি, আপনাদের এখানে স্টেশন আছে? স্টেশন কি নাম? রামপুর স্টেশন আছে না? মাশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ হবে। তো স্টেশনে দেখবেন 2 রকমের লাইট জ্বলে। সবাই বলুন ক রকম? একটা লাল আর একটা সবুজ। আচ্ছা, স্টেশনের সামনে যদি লাল সিগন্যাল দেয়, কোনো ট্রেন স্টেশনে ঢুকতে পারবে? লাল মানে বিপদ, কেউ ঢুকবে না, কোনো ট্রেন ঢুকবে না। আর স্টেশনে লাস্টে যদি সবুজ সিগন্যাল দেয়, ট্রেন ঢুকবে কি ঢুকবে না? সা করে বেরিয়ে চলে যাবে। মেয়েদেরকে বলছে সিগন্যাল, তোমরা নজরকে নিচু করে নাও, পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিও না।
স্টেশনে ট্রেন কেন এলো, নিশ্চয়ই সিগন্যাল মাস্টার সবুজ সিগন্যাল দিয়েছে। জেনা কেন হলো, ব্যভিচার কেন হলো, নিশ্চয়ই মেয়েরা সম্মতি দিয়েছে, অনুমতি দিয়েছে। এজন্য জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে মেয়েদের দোষারোপ করা হয়েছে। আজ্জানিয়াতু আজ্জানি, অতএব নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, শরঙ্গায়ের হেফাজত করো। আমার দিকে দেখেন, এটাকে কি বলেন? ঠোঁট। ঠোঁট, তাই তো? নবী বললেন দুই ঠোঁটের মাঝখান কি আছে? জবান, জিহ্বা, জবান। দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। দুই ঠোঁটের মাঝখান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানকে যে হেফাজত করবে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। নবী বললেন, এবার আল্লাহ কোরআনে বলেন, হে নারীকুল, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের দুই পায়ের মাঝখান লজ্জাস্থান শরঙ্গায়ের হিফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাস্টার, ডাক্তার, হাজি, যত দামি দামি মানুষ পৃথিবীতে এসেছে না কেন, মায়ের পেটে কিছুদিন থেকে ওই রাস্তা দিয়ে দুনিয়া আসতে হয়। এজন্য আল্লাহ বলেন, নারী রে, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি ভালো সন্তানের মা হবে। কোন মেয়ে যদি তার লজ্জাস্থানকে কোন লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, এই পেটে কিন্তু আল্লাহ ভালো সন্তান রাখবে না। উদাহরণটা দিয়ে বুঝতে পারবেন। এই গ্রামটার নাম মহাদেবপুর, নাকি উত্তর মহাদেব, উত্তর মহাদেবপুর। বুঝবার জন্য বলছি, খুব ভালো করে শোনেন। আমাকে টেলিফোন করছেন কে? কলকাতা নাখোদা মসজিদের ইমাম। বুঝবার জন্য বলছি এটা। ওনার সঙ্গে আছে কে? কাবা শরীফের ইমাম। বলুন সুবহানাল্লাহ। তা আমাকে ফোন করছে যে হুজুর, আপনাদের আসামে যাবেন, কাবা শরীফের ইমাম ভারতে এসেছেন। তো উনি প্লেনেই যেতে পারতেন, কিন্তু যাবেন না, বলছে গাড়িতে যাব, তাহলে পশ্চিমবঙ্গটাও দেখা হবে, আসামটাও দেখা হবে। তো বলছি যে হুজুর, এখন আমরা ফারাক্কা ব্রিজ পার করলাম, তো ভাবছি যে আসাম যাব, তা রাত হয়ে গেল। তো ভাবছি এত দামি লোক, কাবার ইমাম, ওনাদের রাত জাগিয়ে কষ্ট দিব না। এই উত্তর মহাদেবপুর আপনার গ্রামে রাতটা থেকে সকালবেলা আবার আসামে রওনা হব। আচ্ছা, এই খবরটা যদি এই গ্রামের এলাকার মানুষ শুনে খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে না? সুবহানাল্লাহ বলুন। আরে ভিক্ষা করতে হলে ভিক্ষা করবে, তাও ভালো একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবে না বাবা? করবে। এই গ্রামের ছেলেরা একদম একটা এসি রুমের ব্যবস্থা করে দিয়ে মসজিদের পাশের বাড়িটাতে ব্যবস্থা করেছে। ইমাম সাহেব হুজুর বলছে ওর স্ত্রীকে, এই এই এই, ওর বিবিকে বলছে, দেখো ঘরটার হিফাজত করিও, আমি ফুলবাড়ি যাচ্ছি, কাবার ইমামকে আনতে যাচ্ছি, তুমি ঘরটার হিফাজত করো। ঘরটা সাজিয়ে একদম টিপটপ করে বলছে হিফাজত করিও। ইমামকে আনতে গেছে কাবার ইমাম, এনে দেখছে ঘরটার কি হিফাজত করবে, আর স্ত্রী 12টা ছাগল আর 3টা মুরগি বেনে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, ওই ঘরে রাখা যাবে? এরা কথা বলে রাখা যাবে? সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না? আল্লাহ মেয়েদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেন কেন? এই পেটে হাফেজ তৈরি হবে, এই পেটে আলেম আসবে, মাওলানা আসবে, আপনার হাজি আসবে, পীর আসবে, নবী আসবে, রসুল আসবেন। তাই মায়েদের এই পেটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লজ্জাস্থান সুন্দর করে সাজিয়ে দিয়ে আল্লাহ বলেন, বান্দিরে ওয়াহফাজনা, হিফাজত করিও। এখন বলুন, কোন মেয়ে যদি আর সতীত্বকে লুচ্চাকি দিয়ে নষ্ট করে দেয়, ওই জায়গায় আল্লাহ ভালো মাল রাখবে। জোরে বলুন,
চেঞ্জ হবে কি হবে না? আল্লাহ বলেন, বান্দি তুমি যদি তোমার সতীত্ব নোংরা করে দাও, তুমি ভালো সন্তানের মা হতে পারবে না। তুমি চোরের মা হবে, লম্পটের মা হবে, বাটপারের মা হবে। অতএব নারীকল, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আর তোমাদের জিনাতকে ঢেকে না। চুরি, আলতা, ফিতে, সেন, মালা, তোড়া, যা কিছু আছে, যা বহির প্রকাশ পায়, ওগুলোকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে বলুন? বাবা আমার 11:15 পার হলো, আপনাদের মধ্যে বিরক্ত লাগছে? একবার তকবীর দেন দেখি, নারাই তকবীর। পেছনের লোকটি একটু কথা বলছে না, বলো নারাই তকবীর। মাশাআল্লাহ। তো এগুলোকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে বললাম? কিন্তু বলুন, সত্য করে বলেন, আপনার স্ত্রীকে 1 লাখ টাকা দিয়ে সোনার নেকলেস তৈরি করে দিয়েছেন, কোনোদিন আপনার সামনে পড়ে? এরা কথাই বলে না। যেদিন বিয়ে বাড়ি যাবে সেদিন পড়বে। ঠিক বললাম না বলেন? তার মানে বলুন, এটাকে বলা হয় জিনাত। এটাকে কি বলে? এইটাকে ঢেকে রাখতে বলা হয়েছে। অথচ ঢেকে আবার রাখবে কোথায়? বাড়িতে তো পরেই না, পরে কোন দিন? যেদিন বাইরে যাবে, মার্কেট করতে যাবে। আল্লাহ বলছে ঢেকে রাখো। এখনকার মেয়েরা ঢেকে ঢুকে রাখে। এরপরে কোমরিহিন্না আলা যুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমার উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। এই কলারটা সাদা জায়গাটা যেন দেখতে না পায়। ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, থাক, তাতে কোনো আসে যায় না। মতনৈক্য থাকবে থাকবে থাকবে, কিন্তু বর্তমান সময়ে মেয়েরা তাদের মুখটাকে ঢেকে রাখাটাই বেশি উত্তম। ঠিক বলো না ভুল বললাম? বলেন। আপনারা কয়লার খাদান দেখেছেন? কয়লার খাদান, পাথরের খাদান দেখেছেন? কিচ্ছু দেখেননি আপনারা। আপনাদের এই ওই পাকুড়ে আছে পাথরের খাদান, কয়লার খাদান। আমাদের আসামে আছে কয়লার খাদান, আপনার বর্ধমান জেলায় আছে কয়লার খাদান, দুর্গাপুরে কয়লা হয়। এদিকে দেখেন, এদিকে দেখেন, কোন জায়গাতে পাথর আছে, কয়লা আছে, বৈজ্ঞানিকরা দেখতে পায়। কি করে দেখে বলুন তো বাবজি? মাটির নিচে বড় বড় তার রড ভরে দেয়, বিরাট বড় বড় মিহি রড ঢুকিয়ে দেয়, আর বড় বড় কম্পিউটার গাড়িতে নিয়ে আছে, গাড়িতে দেখছে, আর বৈজ্ঞানিক বলছে, ইঞ্জিনিয়ার বলছে, এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পাথর আছে, তার নিচে সাদা বালু, তার নিচে পানি, তার নিচে লাল বালু, তার নিচে কয়লা, সব বলতে পারছে। আচ্ছা বলুন, কম্পিউটার চলছে বলেই তো এরা হ্যাঁ না বলে না? টুক করে যদি আমি হাতটা, কারেন্টটা নামিয়ে দিই, হাতাটা নামিয়ে দিই, ওর বাপ বলতে পারবে? যতদূর কম্পিউটার চলবে ততক্ষণ বলতে পারবে। কম্পিউটার বন্ধতা, ভিতরে কি আছে বলতে পারবে? মেয়েদের এই মুখটা হলো কম্পিউটার, বেটা ছেলেরা হলো বৈজ্ঞানিক। ভালো করে বুঝেন। যখন কোনো পুরুষ মানুষ মেয়েদের এই চেহারাটা দেখে, এরা যখন মুখটা দেখে আর গবেষণা শুরু করে দেয়, মেয়েটা যখন মুখটা এত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর। কোনো মেয়ে যদি তার সাটারটাকে, মুখটাকে ঢেকে দেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এজন্য তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। তোমার মুখ যদি ঢেকে নাও, তোমাকে নিয়ে গবেষণা করার কিচ্ছু থাকবে না। কথা বুঝতে পারলেন? এবার যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করেন, যে মেয়েরা খাতা নিয়ে এসছেন লিখে নেন, কার সঙ্গে পর্দা করতে হবে না। একটা একটা করে কোরআনে তর্জমাটা বলবো, লম্বা টাইম নিব না। এক, আল্লাহ বলেন স্বামীর সঙ্গে বিবির কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীর কোনো পর্দা আছে? এতটি লোক বলে না। স্বামী স্ত্রীর সঙ্গে গোটা শরীরের কোনো পর্দা নাই, কোনো গুনাহ হবে না। এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না।
ওগুলো কে? স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। কিন্তু স্বামীর সঙ্গে যে পর্দা নাই, শ্বশুরের সঙ্গে সেই পর্দা নাই, বলা যাবে না। স্বামীর সামনে উলঙ্গ হওয়া যায়, কিন্তু শ্বশুরের সামনে যাবে না। তাহলে শ্বশুরের সঙ্গে পর্দা নাই কেমন? শ্বশুরের খিদমত করবে বৌমা, কোনো গুনাহ হবে না। তবে শুনেন, শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমাকে বলতে, বৌমা তুমি একা শ্বশুরের খিদমত করতে যেও না, তোমরা স্বামী স্ত্রী দুইজন মিলে তোমার শ্বশুরের খিদমত করো, অথবা তোমার শাশুড়িকে নিয়ে তুমি তোমার শ্বশুরের খিদমত করো। তোমার শ্বশুর যুবক আছে, ইয়ং আছে, ওর একা বৌমা খিদমত করতে পাবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে আর একটা লুঙ্গি পরিয়ে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবানটা শরীরে মাখিয়ে দাও। তোমার শরীর দেখতে পাও, আমার শরীর তোমার শ্বশুর চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, হুঁশজ্ঞান নাই, যৌবন নাই, তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, মাথায় তেল মাখিয়ে দাও, বৌমারে তোমার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু এখন বলুন, বৌমা শ্বশুরের খিদমত করে? এদিককার মনে করে না। অনেক জায়গাতে যাই, মুরব্বীর এসে হাত ধরে কানতে লেগে যায়, হুজুর বৌমাদের একটু বলবেন, ছেলেদের হক সম্পর্কে একটু বলবেন, বাপ মায়ের হক সম্পর্কে। বড় দুঃখ লাগে। বাবা, ও বাবজি, 11টা বাজলো, বোধহয় আপনাদের যাওয়ার টাইম হয়ে গেছে। ওই দুজন একজন করে উঠছেন, আপনাদের কি খুব বিরক্ত লাগছে? বাবা, আধা ঘন্টা টাইম ধৈর্য ধরতে পারবেন না? আমি আয়াতটা শেষ করি, ইনশাআল্লাহ বলুন একবার, সবাই বলুন ইনশা। শুনিলেন? তাহলে শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, তোমার নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটি পর্দা আছে? তারা বলে না, নেই। কিন্তু আব্বার সামনে যদি কোনো মেয়ে কথা বলে, যুবতী মেয়ে, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এটা আদব। এটা কি বললাম? আদব। বেহায়ার মতন বাপের সামনে মাথায় কাপড় দেয় না, এরকম বেটি ছেলে দুনিয়াতে অনেক আছে, নাই? বাপের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে, এটাই ভদ্রতা, এটি আদব, এটি আদব, এটি শিষ্টাচার। নাই, হারিয়ে গেছে। শুনেলেন? তাহলে নিজের বাপের সঙ্গে কোনো বাপ বেটি পর্দা নাই। এরপরে বলছেন আল্লাহ, ওরে নারীকোল, নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? জোরে বলো, নেই। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আছে, আছে। তোমার স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে, হ্যাঁ, তোমার স্বামীর যদি দ্বিতীয় বিয়ে থাকে, ওই পক্ষের ছেলেটাও তোমার বেটা, ওকে চুমা দাও, আদর করো, তেল মাখিয়ে দাও, চুমা দিয়ে স্কুলে দিয়ে এসো, তোমার কোনো গুনাহ হবে না। তারপরে কি বলছে? ওই ইখওয়ানিহিন্না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের বাপের একই ওরসের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আজি খালাতো ভাইয়ের সঙ্গে জিলাপি খেতে গেছে জালসাতে, নাই? আপনার দিকে নাই? হ্যাঁ, যে না পর্দা ফাঁস, নিজের ভাই বোন একই বাপ একই মায়ের একই ওরসের হতে হবে। ওই মা ভাই বোনের কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তারপরে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর কিনা গোলাম নাই, তাহলে কোনো সমস্যা ঝামেলা
নেই, কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান যে হিজড়ে আছে এদের সঙ্গে পর্দা করতে হবে। কেন? এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে। অতএব বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এখন আবার বেটা ছেলে হিজড়ে সেজে দিয়েছে, দেখেননি বোধহয় আপনারা, বেটা ছেলে হিজড়ে সাজছে। যে হিজড়েদের সঙ্গে বর্তমান পর্দা করতে হবে, ওই বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। যারা নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হাদিস আর কিছু আছে যেরকম নানা নানা নানার সঙ্গে পর্দা, এটা বলে না। দাদুর সঙ্গে পর্দা নেই। ভাতিজার সঙ্গে পর্দা, ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাই, চাচতো ভাইয়ের ছেলে লয়। আরে চাচতো ভাইকেই তো পর্দা করতে হবে, এদের সঙ্গে পর্দা নাই। আল্লাহ বলছে, হে নারী কোন, তোমাদের জন্য আল্লাহ ইস্তেগফারের ব্যবস্থা রেখেছে, জান্নাত রেখেছে। তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের ইস্তেগফার কবুল করবে। মেয়েদের তিনটি কথা আজকের আলোচনায় শেষ মোমেন্টে নিয়ে এলাম। আমার ভাইজানেরা শুনেলেন, একটা মেয়ে, তার স্বামী বড় আল্লাহ বলি, পরেজগার, মনে মনে ভাবছে আমার কোনো চিন্তা নাই, আমি জান্নাত যাব, আমার স্বামী আলেম, বড় হাফেজ কারি না। সারা পৃথিবীর মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে বলেছেন, দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দিবে। নবীর বিবি জাহান্নাম যাবে। কয়জন নবী বললাম? দুইজন। কোরআনে আছে, এক হযরতে নূহ আলাইহিস সালাম, দুই হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি তারা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত যাবে না। দুই নম্বর, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো নয়, খারাপ, বদমাস, আল্লাহ মানে না, আল্লাহ বলেন, বান্দিরে তোর জন্য জান্নাতের ব্যবস্থা আছে। সেটা কি? সারা পৃথিবীর সেরা জালেম, তার নাম ফেরাউন, ফেরাউনের বিবি আসিয়া, আল্লাহ সেই বান্দিকে জান্নাত দিবেন, আল্লাহ ঘোষণা করেছে। তিন নাম্বার শুনেলেন মায়েরা, যে মেয়েদের বিয়ে হয়নি, যুবতী, তারা শুধু তাদের সতীত্বর হিফাজত করবে। কার মতন? মারিয়ামের মতন। ও মারিয়াম ইবনাতা ইমরানা, ইমরানের বিটি মারিয়ামের মতন তোমরা তোমাদের সতীত্বর গ্যারান্টি দাও। আল্লাহ এই তিনটি ফরমা মেয়েদের বর্ণনা করেছে। অতএব নারী রে, তোমার স্বামী খারাপ হলেও তুমি তার ইতাআত করবে, তুমি কোরআন হাদিসের বিপক্ষ বললে মানবে না, স্বামীর হক তুমি আদায় করবে। দুই, স্বামীর আমলের তুমি বাড়াই করিও না, স্বামীর আমলের দৌলতে তুমি জান্নাত যাবে না, নিজেকে আমল করতে হবে। যুবতী মেয়েদেরকে আল্লাহ বলে, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো।